নমস্কার বন্ধুরা, আমি অর্ঘ আর আপনারা এসেছেন আমার ইউটিউব চ্যানেল গ্রিন অ্যান্ড গার্ডেনিং। আজ আমার এই বোগনভিলিয়া মোটামুটি 7টে গাছ আছে এবং আরেকটা যেটা বেগুনি কালারের ফুল নিয়ে এসেছি, সেটা তো আপনাদের আগেও দেখিয়েছি। ওটাকে আজ রিপোর্টিং করব। তো রিপোর্টিং করার জন্য ফার্স্ট অফ অল আমি মোটামুটি 4 থেকে 5 দিন আগে প্রত্যেকটা গাছকে কাটিং করে দিয়েছিলাম এবং ফাঙ্গিসাইড লাগিয়ে দিয়েছিলাম। এখন গাছগুলো মোটামুটি একটু রিকভারি নিয়েছে এবং নতুন নতুন কিছু কুশিও ছাড়ছে। আর হ্যাঁ, এর আগেও একটা ভিডিওতে বলছি সবার আগে প্রোটেকশনের জন্য আমি গ্লাভস পরে নিয়েছি। তো যাই হোক, ওগুলো পরে। এবং রিপোর্টিং করার পিছনে কারণ হচ্ছে একটু আর্লি করছি, কারণ আমার প্রত্যেকটা গাছে কিন্তু দেখেন নিচ দিয়ে কিন্তু শিকড় বেরিয়ে গেছে। তো শিকড় বাড়ানোর জন্য আমি গাছগুলোকে রিপোর্টিং করে ফেলছি। একটু তাড়াতাড়ি করছি, ফেব্রুয়ারি মাসে মাঝামাঝি করে ফেলছি। হয়তো আর কিছুদিন পরে করলে আরও ভালো হতো, বাট আমি এখনই করি, সময়টা একটু আমি কম দিতে পারি। তো এখন ফাঁকা পাচ্ছি, তো এই সময়টাই করে নিচ্ছি। তো এই আমার বোগনভিলিয়া গাছ, ছাদ বাগান করছি, কিন্তু বোগনভিলিয়া করবো না, এটা হতে পারে না। তো কিছু না করতে করতে মোটামুটি 8খানা কালার হয়ে গেছে। এখানে 7খানা কালার আছে, প্লাস একখানা কালার এই যে দেখিয়েছিলাম, এই 1খানা কালার দেখিয়েছিলাম আপনাদেরকে, এইটা হলো 8 নাম্বার কালার। তো এটাকে এই মুহূর্তে রিপোর্টিং করছি না, মোটামুটি 8 ইঞ্চি পটে আছে, রিপোর্টিং করব না। তো এইটার মধ্যেই থাকবে মোটামুটি একটা বছর, দেন এটাকে রিপোর্টিং করব। তো চলুন দেখে নেওয়া যাক, আজকে রিপোর্টিংটা দেখে নেওয়া যাক। ও হ্যাঁ, সবার আগে বলে রাখি, যন্ত্রপাতি তো দেখিয়ে দিয়েছি। আজ এই যন্ত্রপাতি লাগবে, তখন কিন্তু এই জিনিসটা দেখা হয় না। একটা নর্মাল চাকু, এই চাকুরও কিন্তু দরকার আছে ছাদ বাগান করতে গেলে। এটা কি দরকার সেটা আপনাদের দেখিয়ে দেবো এখনই। এবং দরকার হচ্ছে এরকম একটা গামলারও দরকার, প্লাস্টিক গামলা হোক বা যে কোনো গামলা হোক, এরকম গামলার দরকার। গ্রো ব্যাগ তো আগেও দেখানো আছে, এবং এই সমস্ত জিনিসেরও দরকার আছে। হ্যাঁ, আপনি যদি একটু জুগারু টাইপ হন, যে না রিইউজেবল হন, তো তার জন্য তো এই জিনিসটা ইউজ করে নিতেই পারেন। এর আগেও দেখিয়েছিলাম যে ওই কোল্ড ড্রিঙ্কসের বোতলকে কেটে বোঙ্গা মতো করে বানিয়ে এটা দিয়ে ইউজ করা। তো যাই হোক, এগুলা নিয়ে এখন বেশি কথা বলে লাভ নেই। তো যাই হোক, এটাই আপাতত করছি। তো রিপোর্টিং করব এবং আপনাদেরকেও রিপোর্টিং করা দেখিয়ে দিব কীভাবে রিপোর্টিং আমি করি। আপনারা চাইলে কিন্তু এইভাবে রিপোর্টিং করতে পারেন। হ্যাঁ, আমি বলবো না যে এই সময় করুন, আপনারা চাইলে কিছুদিন পরেও করতে পারেন। তো এই সময় করলে কোনো ব্যাপার নেই, একটু গরম গরম পড়ে গেছে অনেকটাই। তো এই সময় রিপোর্টিং করলেও কিন্তু কোনো ক্ষতি হবে না। তো যাই হোক, চলুন রিপোর্টিংটা শুরু করা যাক। সবার আগে রিপোর্টিং করার জন্য তো মাটি আমি আগেই রেডি করে নিয়েছি। তো মাটি রেডি করা তো দেখানোর কিছু নেই, নর্মালি যেরকম মাটি সব গাছের জন্য রেডি করি তাই করছি। কারণ দেখুন, আলাদা আলাদা করে মাটি রেডি করলে তো করে নেওয়া যায় প্রত্যেকটা গাছে আলাদা, কিন্তু আমি করি না। কারণ সবথেকে বড়ো কথা, এর জন্য আলাদা করে সময় দিতে হয়, যেটা আমার কাছে খুবই কম। তো যেটুকু আমি সময় পাই তার মধ্যে যে মানে এই 4-5 বছরের বাগানে অভিজ্ঞতার উপরে বলতে পারি, মাটি যদি আপনি কমন মাটি রেডি করেন, প্রায় সব গাছ, বলবো না যে ইনডোর প্ল্যান্ট এগুলোর মধ্যে ধরছি না, বাট যেগুলো আপনি ছাদ বাগানে করবেন সেগুলোর জন্য প্রায় একই রকম মাটি করলে কিন্তু কোনো ক্ষতি হবে না। ওই বালু, ভার্মিকম্পোস্ট অথবা গোবর সার, নর্মাল গার্ডেন সয়েল, তার সাথে হচ্ছে শিংকুচি, হাড় গুঁড়ো, নিমখোল, বাদাম খোল, আপনার কাছে যেটা যেটা সুবিধা আপনার কাছে আছে এই মুহূর্তে, সেটা লাগিয়ে, মানে সেটাকে মিশিয়ে নিয়ে সেটাকে আপনারা কিন্তু মাটি রেডি করে নিতে পারেন। মাটি রেডি করার মানে বেশি কিছু বলবো না, এই কারণ মাটি রেডি করার অনেক রকম পদ্ধতি আছে। বাট আমি আমার পদ্ধতিটা বলছি, আমি কিন্তু নর্মাল পদ্ধতিতেই করি এবং সব গাছের জন্য প্রায় সেম টাইপের মাটি রেডি করি। হ্যাঁ, শীতের মাটি আলাদা রেডি করি, এর ভিডিও আগেই আমার চ্যানেলে ছাড়া আছে, আপনারা চাইলে সেটা দেখে দিতে পারেন। শীতের গাছের জন্য আলাদা করে মাটি রেডি করা আছে, সেটা তো গ্রো ব্যাগে, বড়ো গ্রো ব্যাগে করে রেখে দেওয়া আছে। এবং নর্মালি আদার্স গাছের জন্য কিন্তু এই একই রকম মাটি রেডি করে রাখি দিয়ে, সেই মাটিটাকে আমি সারা গাছে, মানে যতগুলো গাছ আছে আমার বাদ বাকি, সেটা ফলের গাছ হোক বা ফুলের গাছ হোক, শীতের গাছ বাদ দিয়ে আর কি, সব গাছে কিন্তু এই একই টাইপের মাটি আমি ইউজ করি। তো চলুন কথা বেশি না বাড়িয়ে রিপোর্টিংয়ে দিয়ে আগানো যাক। আর রিপোর্টিং শুরু করার আগে দেখিয়ে রাখি, এবার আমার গাছের জন্য নিয়ে এসেছি জিও ব্যাগ বলতে পারেন আপনারা, গ্রো ব্যাগও বলতে পারেন। সেই ব্যাগ নিয়ে এসেছি, কারণ টবগুলোর পরিস্থিতি আপনারা দেখিয়ে রেখেছেন, অনেক পুরনো টব, প্রত্যেকটা টবের পরিস্থিতি কিন্তু প্রায় খারাপ অবস্থা। তো
আমার ওয়াইফকে বলার পর ওয়াইফ বলছে যে এগুলোকে ও কালার টালার করে মানে ভালো করে পরিষ্কার টরিষ্কার করে কালার টালার করে দিবে, যাতে এর আরেকটু লংজিভিটি বেড়ে যায়। তো অতক্ষণ তো ওয়েট করা যাবে না, মানে গাছকে উঠিয়ে তো অতক্ষণ রাখা যাবে না, কারণ রং শুকাতে একটা দিন সময় দিতে হবে। তো এর জন্য গ্রো ব্যাগ নিয়ে এসেছি। তো এর আনপ্যাকিংও আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই গ্রো ব্যাগও আনিয়ে নিতে পারেন, এতেও কিন্তু খুব সুন্দরভাবে গাছ হয়। এর আগেও আমি গাছ করেছি, সেগুলোকেও আগামীতে আপনাদেরকে এক এক করে দেখাবো। তো এখন চলুন গার্ডেন টুলস দিয়ে কাজ শুরু করে দিই। এই হচ্ছে সর্বঘাটে বিল্লপত্র, কেচি, সব কাজে লাগে, একদম প্যাকেট কাটা থেকে শুরু করে সব কিছুতেই। তো আগে প্যাকেট কেটে নিচ্ছি। এই হচ্ছে সেই জিও ব্যাগগুলো। এটা আমি মোটামুটি এই দেখাই আছে 9 ইঞ্চি বাই 9 ইঞ্চি সাইজ, এবং প্রত্যেকটার মধ্যে একটা প্লাস পয়েন্ট আপনার দেখিয়ে দিই। দাঁড়ান, প্যাকেটটা খুলে নিই, দেন আপনাদেরকে দেখাচ্ছি। হাত মোজা পরে আছি, তো এই যে হাত মোজার এই একটা অসুবিধা, মাঝে মাঝে এই সমস্ত কাজ করতে গেলে প্রবলেম হয়ে যায়। তো যাই হোক, এই দেখেন জিও ব্যাগ খুব সুন্দরভাবে এসছে। এর প্যাকেজিংটাও কেটে দিই। এই যে এতটা বড়, এর আবার হ্যান্ডেলও আছে। তো নর্মালি যদি আমি এইটাকে একটু সাইড করে একটা ব্যাগই আপনাদের দেখাই, এই যে সেই জিও ব্যাগ, প্রত্যেকটার মধ্যে কিন্তু হ্যান্ডেল আছে, ক্যারি করতে পারবো। এটার মধ্যে কিন্তু নর্মালি যে টব আছে আমার, তার থেকে কিন্তু মাটি বেশি আটবে। 9 ইঞ্চি বাই 9 ইঞ্চি সাইজ আছে, এরকম অনেকটা দেখতে হবে জিও ব্যাগ। তো এর মধ্যে আমি এই বছর রিপোর্টিং করব। এর মধ্যে ফুটোর দরকার নেই, কারণ এর মধ্যে এটা জিও ব্যাগ যেহেতু, এর মধ্যে মানে গাছের শিকড় নিঃশ্বাস প্রশ্বাসটা ভালো নিতে পারবে। তা আপনারা চাইলে এখানে একটা 1-2 ফুটো করে নিতেই পারেন, ফুটো করে নিলে কোনো ক্ষতি হবে না, বাট না করলেও চলবে। এর মধ্যে আপনারা গাছটাকে রিপোর্টিং করলে পরে ভালো হবে। আমি এর আগে গ্রো ব্যাগ আনিয়েছিলাম, সেটাতেও গাছ আছে আমার, বেশ ভালোভাবেই আছে। গ্রো ব্যাগ মানে সবুজ কালারের যে ব্যাগগুলো হয়, সবুজ হতে পারে, অন্য কালার হতে পারে, প্লাস্টিক টাইপের হয়, এগুলো জিও ব্যাগ। তো চলুন তাহলে রিপোর্টিংটা শুরু করে দিই। কীভাবে রিপোর্টিং করছি আপনাদেরকে দেখাই। এটাকে সাইডে রাখছি। মোটামুটি মাটিটা আমার ঢিলে করা হয়ে গেছে, এবং কিছুটা মাটি এখান থেকে নামিয়ে নেব। না নামালে পরে হবে না, কারণ যেহেতু নিচ থেকে শিকড় বেরিয়ে গেছে, তাই এই গাছটা উঠাতে একটু সময়ের ব্যাপার আছে। তো এই যে শিকড় দেখছেন, এই গাছের দেখলে কিন্তু কিছু কিছু শিকড় কিন্তু ছিঁড়ে যাবে, তাই ভয় পাবেন না, কোনো ক্ষতি হবে না গাছের। এর যত শিকড় বেরিয়েছে অ্যাকচুয়ালি এর রুট বাউন্ড হয়ে গেছে, হয়তো গাছটা আগামীতে নাও বাড়তে পারতো, বাট এটা করাতে কিন্তু এখন গাছটা বেশ ভালোভাবে আরও বাড়বে। এই দেখেন টবও কিন্তু খসে খসে পড়ছে, মানে পুরনো হয়ে গেছে, তাই টবগুলো খসে খসে পড়ছে। এটাকে রিপেয়ার করবো আমি, টবগুলোকেও রিপেয়ার করবো। মোটামুটি এই ঢিলে হয়ে গেছে। তো এখন এই গাছটাকে এই উঠিয়ে নিলাম। এই দেখেন কীরকম রুট বাউন্ড হয়ে গেছে, এবং রুট কিন্তু ওর পিছনে রুট রয়েই গেছে, কোনো ক্ষতি হবে না। মাটিটাকে ঝেড়ে নেব এখানটায়। এই দেখেন কী হারে এর রুট, কতটা রুট হয়ে গেছে ভিতরে। টপটাও অনেকটা ব্রেকেজ হয়ে গেছে, এখানে ফুটো হয়ে গেছে, মানে স্বাভাবিক, এত পুরনো টপ নষ্ট হয়ে যাওয়ারই কথা। তো যাই হোক, এইটাকে আমি ঠিক করে নিব, রিপেয়ার করে নিব। তো এই দেখো টব, মানে টবের গায়েও কিন্তু শিকড় হয়ে গেছে। তো যাই হোক, এটাকে আমি ঠিক করে নেব, এটা ঠিক করে নিয়ে আবার রিইউজ করব। এরপরে হচ্ছে নেক্সট টুলের কাজ। আর দেখতেই পাচ্ছেন এটা শিকড় কীভাবে হয়ে আছে। তো এইবার এই সাইড থেকে কিছুটা শিকড় চাকু দিয়ে এইভাবে কেটে দেবো। এটা হচ্ছে নর্মাল শিকড়, মানে আপনার যেন মোটা শিকড় যেন না কাটে, যেটা কেটে গেছে, নিচ থেকে কিন্তু কোনো মোটা শিকড় কাটবেন না। এই মোটামুটি
এই দেখেন মোটামুটি কাটা হয়ে গেছে, অনেকটাই শিকড় কেটে দিয়েছি, তাতে কিন্তু এই মাটি বেরোলো। এই মোটা শিকড় কিন্তু এর রয়ে গেছে, এটা কাটছি না, এটাকে একটু কেটে দেবো। এই শিকড়টাকে আমি এখান থেকে কেটে দেবো, তাহলে পরে আর গাছের কিছু অসুবিধা হবে না। আর এই দেখেন শিকড়, মোটা শিকড় রয়ে গেছে এই যে নিচে। চলুন তাহলে এবার রিপোর্টিংটা শুরু করে দেওয়া যাক। ফার্স্ট অফ অল গ্রো ব্যাগ নিয়ে নিচ্ছি, এই মাটিটাকে একটু সাইড করে নেবো। মাটির উপরেই কাজ করতে হবে, অল্প জায়গার মধ্যে কাজ, স্বাভাবিক ছোটো ছাদ বাগানে যা হয়। তো মাটি একটু দিয়ে নিব, যে মাটি রেডি করেছি। মাটিতে কিন্তু খাবার দেওয়া আছে, সমস্ত রকম মাইক্রোনিউট্রিয়েন্ট দেওয়া আছে, এবং যাতে ফাঙ্গাল ইনফেকশন না হয় তার জন্য কিন্তু নিম খোলও দিয়েছি, এবং সঙ্গে সঙ্গে একটু ফাঙ্গিসাইড, সাব ফাঙ্গিসাইড যেটা আমি ইউজ করে থাকি সেটাও দিয়েছি। কিছুটা মাটি ভরে নিলাম, দেন এই দেখেন মাটিটা অনেকটাই ভরে নিয়েছি, এবং এই গাছটিকে এখানে বসিয়ে দিয়ে এইভাবে বসিয়ে দেবো, দেন সাইড দিয়ে বাদ বাকি মাটি ভরে দেবো। হয়ে গেল। কিন্তু এই মুহূর্তে কিন্তু আমি একে জল দেব না, অন্তত একদিন অথবা দুদিন পর দেন এই গাছকে জল দেবো, কারণ একটু মাটিটাকে অ্যাবজর্ব করে নেই কিছুটা, তাহলে ও সুবিধা হবে। দেন আমি একে জল দেব। এই মাটি মোটামুটি কিছুটা ফাঁকা রাখতে হবে, জল দেওয়ার জন্য বা মালচিং করার জন্য কিছুটা ফাঁকা রাখতে লাগে। যদি একদম পুরোপুরি মাটি ভরে দিই দেন কিন্তু জল দিলে কিন্তু উপচে পড়ে যাবে, না তো মালচিং করা যাবে না। তো যাই হোক, আপনারা এইভাবেই করুন। আমি বাদবাকি গাছগুলো করে একসাথে সবগুলো গাছ আপনাদেরকে দেখাচ্ছি। এই যে মোটামুটি আমার গাছ সবগুলো রিপোর্টিং হয়ে গেছে। ভাবছিলাম এটাকে সামনে বছর করব, কিন্তু মাটিও রেডি করা ছিল, তো এটাকেও রিপোর্টিংটা করেই ফেললাম। তো জানি না আগামীতে হয়তো ফুল হয়তো কম ফুটতে পারে, বাট ঠিক আছে করে ফেলছি। কারণ মাটি রেডি ছিল, মাটিটা কী করবো, কোথায় দিব, কারণ এই মুহূর্তে কোনো গাছ তো লাগানোর নেই, তাই এটাকেও রিপোর্টিং করা। টোটাল 8টে কালারের গাছ রিপোর্টিং করা হয়ে গেছে। মাঝখানে কিছু ভিডিও দেখা দেবে না, কিছু ভিডিও হয়নি, কারণ সেই সময় মোবাইলের চার্জ শেষ হয়ে গেছিলো। তো যেহেতু মোবাইলে রেকর্ডিং করি, মোবাইলের চার্জ শেষ হয়ে গেছিলো, তাই মোবাইলের চার্জ দিয়ে নিয়ে করছি, তাই একটু বেলাও হয়ে গেছে অনেকটা। তো এখন যাই হোক, এখন রিপোর্টিং করা হয়ে গেছে, এখন হচ্ছে আসল কাজ। এখন হচ্ছে গাছগুলোতে জল দিতে হবে, যেহেতু মাটি শুকনো আছে, তার জন্য এই হিউমিক অ্যাসিডটা ইউজ করব। এর আগেও দেখিয়েছি হিউমিক অ্যাসিডটা ইউজ করি আমি। আর সবথেকে বড় কথা, হিউমিক অ্যাসিড দুটোই ভালো, লিকুইড ফর্মটাও ভালো, প্লাস আপনার যে দানা ধারে আসে যেটা, সেটাও ভালো। কিন্তু লিকুইড ফর্মটা যেমন মাপার আমার কাছে বুদ্ধি আছে, কিন্তু দানা যে জিনিসটা আসে সেটা কিন্তু আমার কাছে মাপার কোনো কিছু নেই, মানে গ্রাম হিসাবটা সেটা কিন্তু আমি মাপার মতো কিছু নেই। তা এইটা যেহেতু আমার কাছে এই পুরনো সিরিঞ্জ আছে, কিনে নিয়ে এসেছিলাম ডাক্তারখানার থেকে, সুইটা ফেলে দিয়েছি তখনই। ডাক্তার যে দিয়েছে আমাকে, সে সুইটা রেখে দিয়েছে নিজের কাছেই, কারণ ওটা সুইটা যেহেতু আমার কোনো কাজের না, আমার সিরিঞ্জটা কাজের। এটা 5 ml সিরিঞ্জ, তো এটা যেহেতু 10 লিটারের বালতি, তার মধ্যে আমি দুবার নেব, মানে 5×10 পার লিটারে 10 ml, না সরি, পার লিটারে 1 ml, তার মানে হচ্ছে বালতিতে 10 ml যাবে। হ্যাঁ, যেটা বলছিলাম, গ্রাম মাপার কিছু নেই, তার জন্যই আমি দানাটা ইউজ করি না। আপনারা যারা দানাটাও ইউজ করতে পারেন, যদি আপনাদের কাছে মানে মাপার কিছু থাকে, যে না গ্রামটা মাপতে পারবো, সেরকম যদি কিছু থেকে থাকে, তা আপনারা অবশ্যই দানাটাও ইউজ করতে পারেন হিউমিক অ্যাসিডের, সেটাও কিন্তু খারাপ না। বাট আমার কাছে দানা মাপার মতো কিছু নেই, আর আমার এই সমস্ত ব্যাপারে একটু ভয়ই লাগে, যদি বাই চান্স একটু কম বেশি হয়ে যায় তাহলে হয়তো গাছের ক্ষতি হতে পারে। তার জন্য আমি এই লিকুইড ফর্মটা ইউজ করি হিউমিক অ্যাসিডের। এবার এই জলটা আমি গুলে নিয়ে প্রত্যেকটা গাছে গাছে দিয়ে দেবো। এই দেখেন এরকম কালার হবে।
এখানে 10টা জল আছে, তো 10 ml এর মতো দিয়ে নিয়েছি। এবার আমি এটা প্রত্যেকটা গাছের মধ্যে দিয়ে দিব। এটা হচ্ছে মেন কথা, হচ্ছে এটা দেওয়ার পিছনে কারণ, এটা না দিলেও চলতো, কিন্তু যেহেতু গাছটাকে রিপোর্টিং করেছি এবং শিকড়ে অনেকটা চোট পেয়েছে, গাছও কিছু স্ট্রেস গেছে, স্ট্রেস ফ্রি করার জন্যই এই হিউমিক অ্যাসিডের জলটা দেওয়া। এবার এইভাবে প্রত্যেকটা গাছে গাছে জলটা দিয়ে দেবো এবং কিছু দিনের জন্য, মানে 2-3 দিনের জন্য গাছগুলোকে একটু সেমিশেড এরিয়ায় রেখে দিব একটু রেস্টের জন্য। দেন এটাকে আবার ওদের নিজেদের জায়গায় দিয়ে দিব, যেখানে ওরা নর্মালি থেকে থাকে সেখানটায় দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু এই সময় আপনারাও রিপোর্টিংটা করে ফেলতে পারেন এবং এইভাবে যদি করেন তাহলে কিন্তু আশা করছি আপনাদের গাছের কোনো ক্ষতি হবে না। গাছ কিন্তু মানে যেমন করে ফুল দিচ্ছিও সেইভাবেই ফুল দেবে। এখন তো বাজারে অনেক রকম বুগনভিলিয়া বেরিয়ে গেছে, মানে অজস্র সম্ভার, মানে বুগনভিলিয়ার যত রকম ভ্যারাইটি এখন পাওয়া যায় মানে বলার মতো না। প্রত্যেকটার নামও আমি বলতে পারি, ইভেন আমার কাছে যেগুলো আছে সেগুলোরও নাম আমি জানি না, জাস্ট ফুলের কালার ভালো লাগে তাই নিয়ে এসেছি। আশা করছি আগামীতে আরও কিছু কালেকশন করব, কালেকশন করলে অবশ্যই আপনাদেরকে সেটা দেখাবো। তা আজ তাহলে ভিডিওটি এই অবধি থাকছে। আশা করছি সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।